আপনারা যারা নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার আগে এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চাইলে নিরাপত্তা প্রহরী জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে নিরাপত্তা প্রহরীর 15 সেটের মতন প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে মডেল আকারে। আপনি এই পিডিএফটা শেষ করতে পারলে ভালো একটা আইডিয়া পাবেন পরীক্ষার আগে এবং যেটা থেকে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। আমরা আলোচনা করব মূলত একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, যেটা দেখলে আপনি আপনার প্রশ্ন প্যাটার্ন বা আইডিয়া সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। আর এরপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে, কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন সেই বিষয়টা নিয়ে। তো চলুন আগে প্রথমে আলোচনা করি নিরাপত্তা প্রহরী পরীক্ষার একটা প্রিভিয়াস কোশ্চেন। এরকম প্রায় 15 সেটের মতো প্রশ্ন দেওয়া আছে নিরাপত্তা প্রহরী জব রিভিউ এই বইটার পিডিএফে। আচ্ছা, সময় দেওয়া হয় 60 মিনিট, পূর্ণ মার্ক থাকে 40। বাংলা পাঠের যে অংশটা থেকে প্রশ্ন আসে, সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসে, প্রশ্নটা কি? শর্ট ঋতু, শর্ট প্লাস ঋতু, শর্ট ঋতু, প্রত্যাশা, প্রতিযোগ আশা, প্রত্যাশা, উল্লাস, উৎপ্লাস লাস, উল্লাস। এক কথায় প্রকাশ করুন। মৃত্যুর মতো অবস্থা যার, মুমূর্ষ, রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক। নিচে বাগধারা দিয়ে অর্থ রচনা করুন, অর্থাৎ নিচের বাগধারাগুলো অর্থ লিখতে হবে এবং সাথে একটা বাক্য রচনা করতে হবে। চাঁদের হাট, প্রিয়জনের সমাগম, চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে। রাবণের চিতা, চির অশান্তি, সামান্য জমিনে দুই ভাইয়ের সংসারে রাবণের চিতা জ্বলছে। উজানের কই, সহজলভ্য। রহমান সাহেব গরিব হলেও উজানের কই নয়। শুদ্ধ বানান লিখুন, সমীচীন, মনোকষ্ট। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য বেঙ্গলি টু ইংলিশ। ইংলিশে মানে বাংলায় দেওয়া থাকবে, ইংলিশে ট্রান্সলেশন করতে হয়েছে। সবাইকে ভালো ছেলে ভালোবাসে। এভরিওয়ান লাভস এ গুড বয়। তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। যে সে যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে। মে হি লিভ ইন কমফর্ট অ্যান্ড হ্যাপিনেস। কি আনন্দ, আমার খেলায় জিতেছি। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম। সে কিছুই রেখে যায়নি। হি হ্যাজ লেফট নাথিং। fill in the blanks with appropriate preposition. He is school adjacent, এরপরে to বসবে। our examination commence, এরপরে সবসময় on বসে। যেহেতু একটা তারিখের আগে অবশ্যই on বসে। he is eligible, eligible পরে সবসময় for বসেই। he was exempt, exempt এর পরে from বসে। you are time, exact মানে সঠিক সময়ের আগে on বসে। 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টি গড় 52 এবং শেষ 5টি গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? ক্যালকুলেশন করলে 64 আসবে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য পার্থক্য 10, ক্রয় মূল্য 100 টাকা। 20% হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ক্যালকুলেশন করলে 600 টাকা আসবে। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি বর্তমানে চালু আছে? সেই হিসেবে বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম, মংলা, পায়রা এবং মাতারবাড়ি, এই 4টি সমুদ্র বন্দর। এরপর আসি, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখ, সুইজারল্যান্ডে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয়? 27 সেপ্টেম্বর। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে? ডেনমার্কে। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলায় স্পর্শ করছে? 5টি। কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপিত কে? হামিদুর রহমান। অপেক্ষার পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। বাংলাদেশে কত সালে টেস্ট ক্রিকেট খেলায় মর্যাদা পায়? 2000 সালে। রক্তাক্ত প্রান্তর রচিত কে? মনোর চৌধুরী। এই ছিল একটা প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের উপর প্রশ্ন আসে। এখন এই 4টা বিষয়ের কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে। বাংলার জন্য এই টপিকগুলো, এখানে যে টপিকগুলোর নাম আছে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। ইংরেজির জন্য এই টপিকগুলো, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটা পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়ে গেলেই হবে, এখান থেকেই কমন পাবেন। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন, সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। সবগুলো বই পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। আবার অনেকের প্রশ্ন যে না, আমি নিরাপত্তা প্রহরী পড়লে কত পার্সেন্ট কমন পাবেন? নিরাপত্তা প্রহরী পড়লে পরে শুধুমাত্র এক্সাম পরীক্ষার আগে একটা মডেল টেস্ট পরীক্ষা হবে, সেটা আপনাকে একটা ভালো আইডিয়া দেবে। এখান থেকে যে হুবহু প্রশ্ন কমন পাবেন এমন না, একটা ভালো আইডিয়া পাবেন। কিন্তু এই সবগুলো বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন, এটাই হলো কি নিশ্চয়তা দেওয়া যেতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই চ্যানেল